नहीं भैया আমরা একটু জায়গা দিয়ে একটু জায়গা দিয়ে রিক্সাটা পিছনে নেন ভালো লাগলো বন্ধু ভাই কই এই পাশে এইটা পিছিয়ে যাই তো সবাই আপনারা এখানে দাঁড়ান আমরা একটু ওনাদের ফ্যামিলির সাথে একটু দেখা করবো আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট সবাই আপনারা এখানে থাকবেন তো আপনারা হ্যাঁ এটা হসপিটাল আপনারা সবাই মর্যাদাটা রাখবেন 3-4 জন একটু যাবো ভিতরে ওনাদের ফ্যামিলির সাথে আপনারা একটু দাঁড়ান আমরা যাই ঠিক আছে আমাদের একটু জায়গা দেন ছবি করার সময় না আমরা সময় না বলবো আমরা এসে কথা বলবো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে একটু আগে এসেছেন এনসিপির নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে সরাসরি হাসপাতাল প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু হাসপাতালের ভেতরে এবং বাইরে আমরা দেখেছি যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা দেখেছি এবং সেই সাথে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এখানে কাজ করছে। সেনাবাহিনী, সেই সাথে র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি থেকে শুরু করে আমরা দেখেছি। সেই সাথে একটু আগেই আমরা লক্ষ্য করেছি যে এনসিপির নেতাকর্মীরা এখানে এসেছেন। নাসির পাটোয়ারি, তাসনিম জারা, সার্জিস আলম, আমরা বেশ কয়েকজনকে দেখেছি তারা ভিতরে প্রবেশ করেছে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এবং এই মুহূর্তে আমরা দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে একটু আগেই কিন্তু নাসির পাটোয়ারি, তাসনিম জারা এবং সেই সাথে সার্জিস আলম তারা হাসপাতালে প্রবেশ করেছে। দর্শক, এখানে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ এবং আমরা দেখেছি ঠিক একটু আগেই ওসমান হাদির বাবা মা এখানে এসেছেন, তারাও এখান থেকে চলে গিয়েছেন। সেই সাথে আমরা লক্ষ্য করেছি উপদেষ্টারাও এখানে এসেছিলেন, তারাও চলে গিয়েছে এবং সেই সাথে আমরা সাদেক কাইমকে ডাকসুর বিপি সাদেক কাইম তিনিও কিন্তু এখানে আছেন। দর্শক, সর্বোপরি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেশ কিছুদিন আগে দুর্বৃত্তদের হামলায় নিহত গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। তিনি ঠিক তার নির্বাচনী প্রচারণা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে তিনি সংসদীয় যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এমপি পদপ্রার্থী হিসাবে তিনি নির্বাচন করার কথা ছিল ঢাকার 8 আসন থেকে। তিনি ঠিক জুমার নামাজ পড়ে গণসংযোগ করার উদ্দেশ্যে যখন বের হয়েছেন ঠিক সে সময় তাকে সন্ত্রাসীরা গুলি করে এবং গুলি করে চলে যায় এবং পরবর্তীতে তার গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে সেখান থেকে তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। এভার কেয়ারেও তার অবস্থা আরও গুরুতর হলে সেখান থেকে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আমরা যেমনটি খবর পেয়েছি যে ঠিক গতকাল বাংলাদেশ টাইম রাত 9:40 তার মৃত্যুর খবর আসে এবং সেই সময় বাংলাদেশের মানুষের মধ্যে একটি
ক্ষোভ বিরাজ করে যে হাদির যে হত্যাকারী তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি আইনশৃঙ্খলা বাহিনী, এটি চরম অবনতি মনে করছে। সেই সাথে আমরা দেখেছি শাহবাগে আজকে দিনভর শাহবাগে অবস্থান করেছেন খুব বিক্ষুব্ধ জনতা। তাদের একটাই দাবি যেন খুব দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীকে আটক করা হয় এবং সর্বোচ্চ সাজা প্রদান করা হয়।